আমি একটা পোস্ট খুব বেশি করে সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখতে পাচ্ছি, হইচই আনলিমিটেডের একটা ছবি দেবদা অ্যান্ড কৌশানীর সাথে। মানে কৌশানী অনেক ছোট দেবদার থেকে, অনেক মানে অনেকই ছোট, বাচ্চা একটা মেয়ে বলা যেতে পারে দেবদার কাছে। তো সেই মেয়েটি দেবদার সঙ্গে যখন জুটি বাঁধে দারুণ লাগে তাকে। তা আমার এই ভিডিওর টপিক হচ্ছে দেবদা এমন রোমিও যে কোনো হিরোইনের সাথে তাকে তুমি পাঞ্চ করে দাও, দিয়ে দাও, তাকে দারুণ লাগে। এমন একটা সিনেমা বলতে পারবে না যে হিরোইন দেবদার পাশে এসে দাঁড়িয়েছে এবং তার সাথে দেবদাকে মানায়নি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে দেবদা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন রোমিও। ইয়েস, রোমিও মানে ওয়ান অ্যান্ড অনলি রোমিও বলা যেতে পারে, একমাত্র রোমিও যার সাথে যে কোনো জুটিকে মানায়। মানে তুমি যদি কোয়েল মল্লিক ধরে নাও, তুমি যদি শ্রাবন্তী ধরে নাও, শুভশ্রী ধরে নাও, রুক্মিণী ধরে নাও, সবাই যেরকম ভালো সেরকমভাবে পায়েল, ঠিক আছে, সবার সাথেই তো দেবদার কাজ করা হয়ে গিয়েছে। মানে সবাই, ইচ অ্যান্ড এভরিবাডি, ইভেন কি এখন যদি বলি ঈশা হোক, তারপরে সুস্মিতা হোক, কি ভালো লাগছে। সুস্মিতার সাথে একটা দৃশ্য ছিল কাছের মানুষে, দারুণ লাগছে দেখতে তাকে। মানে দেবদাকে খুব ভালো লাগছে, মানে সে যেভাবে বলে, যেভাবে আটকায়, যেভাবে এ করে, সেই মুহূর্তটার কথা বলো। বা এখন যে কটা ছবি করেছেন উনি, প্রত্যেকটা ছবিতে শ্বেতা হোক, সেটা সৌমিত্রিষার সাথে কি ভালো লেগেছে আমাদেরকে। দেবতৃষা জুটি একটা মানে এ হয়ে গেছিলো, দেব সৌমি জুটি এরকম একটা ভাবে ক্রেজ হয়ে গেছিলো। গানগুলো কি ভালো ভিউজ পেয়েছে, আমরা দেখতে পেয়েছি সেটা। মানে সমস্ত হিরোইন, আমি যদি কাউকে মিস করে থাকি, মানে নুসরাত জাহানের সাথেও যদি ওই সিনেমাটা লাভ এক্সপ্রেস, দারুণ লেগেছিলো তাদেরকে দেখতে একসঙ্গে। মানে এমন কোনো সায়ন্তিকার সাথে বলো, ঠিক আছে, যার সাথে দেবে তুমি, মানে শ্রাবন্তী হোক, শ্রাবন্তীর সাথে তো ভীষণ ভালো লাগে। সিনিয়র অ্যাক্ট্রেসদের সাথে যেরকম ভালো লাগে, সেরকম নতুন মানে যারা এজে দেবদার মানে হাফেরও হাফ, যেরকম সৃজা। ভাই সৃজার সাথে দেবদাকে যা লাগে, সৃজার 19 বছর বয়স বোধহয় সম্ভবত, মানে ও বাচ্চা একটা মেয়ে, আর দেবদারটা ডাবল বয়স, ঠিক আছে, তারপরেও বাঘাযতীন নেই। তুমি দেখো কি কেমিস্ট্রি, কী লাগছে দুজনকে একসাথে। মানে যখন বলছে যে তোমার অনেক অভিমান আছে আমার উপরে, অভিমান নেই, অভিযোগ হয়তো থাকতে পারে, মানে এরকম ডায়লগ একটা আছে সৃজার সাথে, সেখানে চোখে চোখে অভিনয় দেখবে দুজনে, কি ভালো লাগছে। বাঘাযতীনের কথাই যদি বলি, সৌমিত্রিষার কথা তো বললামই তোমাদেরকে, শ্বেতার কথা বললাম, ঠিক আছে। আরে দারুণ দারুণ জেম একটা। ইভেন কি দেবদার সাথে ছোট একটা দৃশ্যে দেবচন্দ্রিমা ছিল, আমার এখনও মনে আছে, কিশমিশের একটা ছোট্ট একটা দৃশ্য দেবচন্দ্রিমা ছিল, কি মারাত্মক লাগে ওইটুকু দৃশ্যতেই দেবদার সাথে। ও মাই গড, দারুণ দারুণ, মানে জমে গেছিলো ওই জায়গাটা। তো কোথাও গিয়ে এটাই বোঝায় যে দেবদা ইজ আ মানে জেম রোমিও পারসন। সানডে দিলাম শিলাকে মানে এটা একটা ব্যাপার ছিল, মানে এটা খুব মানে মিষ্টি একটা বিষয়। দেবদা এমন একটা রোমিও পারসন। আমার একটা কথা, একটা ছোট্ট ইনসিডেন্টের কথা মনে পড়ে যাচ্ছে। দেবদা একটা স্কুলে গিয়েছেন, বাঘাযতীনের প্রমোশনে আমরা সবাই গিয়েছি, একটা ফিমেল স্কুলে। তো সবাই মানে ওখানে খুব কুইজ টুইজ হচ্ছে যে দেবদার কোন ছবিটা পছন্দ। দেবদার একটি মেয়ে বলেছে, দেবদা শুধু তোমারই জন্য, তোমার এই মুভিটা আমার খুব ভালো লাগে। তো দেবদা হালকা করে পিছনে পাটা নিলেন, এরমভাবে ঘুরলেন, দেব বললেন, মেয়েটার নামটা জিজ্ঞেস করলেন, মেয়েটির নামটা বললেন যে আমি শুধু তোমারই জন্য বলে ঘুরে গেলেন। ঠিক আছে, ঘুরে গিয়ে টিচারদের সরি আর টিচাররা বলছে আপনি তো এটার জন্যই বিখ্যাত। আমি এই সিনটা জীবনে ভুলতে পারবো না। আমি রিয়েল লাইফ সিনেমা দেখেছি, বলে না, রিয়েল লাইফ সিনেমা দেখেছি আমি সামনে। মানে আমি দেখছি করে কী হচ্ছে ভাই, মেয়েটা পুরো এরকম হয়ে গেছে ভাই। যে কোনো মেয়ে, মানে যে কোনো নায়িকাকে আপন করে নেওয়া এবং তার সাথে কেমিস্ট্রিটাকে মানে মারাত্মক লেভেলে, বিয়ন্ড লেভেলে নিয়ে যাওয়া, এটা কিন্তু দেবদার সাথে। দেব কোয়েল জুটিটাকে আমরা সবাই বলি যে মারাত্মক জুটি, দেব শুভশ্রী জুটিটা সাংঘাতিক জুটি, দেব রুক্মিণী জুটিটা ভাই ওটা তো জেম জুটি, ওটা তো বেস্ট জুটি, দেব রুক্মিণী জুটি বেস্ট জুটি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৌশানীর সাথেও দেবদার কি ভালো কেমিস্ট্রি ছিল, মানে হইচই আনলিমিটেড পূজা সরকারের সাথে দারুণ কেমিস্ট্রি ছিল। মানে দেবদার যার সাথেই কাজ করেছেন, ছোটো ছোটো চরিত্র বা ছোটো ছোটো জায়গায়, যেখানে যেভাবে যে হিরোইনের সাথে কাজ করেছেন, তার সাথেই মানে পাউলি দামের সাথেও যখন করছেন, মানে সাজবাতি করছেন, কি ভালো লাগছে, কি ভালো মানাচ্ছে। মানে দেবদার যে কোনো চরিত্রে মিশে যেতে পারেন, যে কোনো হিরোইনের সাথে মিশে যেতে পারেন, কারণ মানুষটাই যে খুব ভালো। এই ভালো মানসিকতার মানুষজনেরা কী হয় না, এত ভালো গল্প করতে পারে, এত ভালো মানসিকতার মানুষ হয়। আমি বিভিন্ন হিরোইনের ইন্টারভিউ থেকেই বুঝতে পেরেছি সেটা। ইদিকা পালের সাথে দেখবে কি মারাত্মক লাগবে দেখবে ইদিকা পালের সাথে। মানে আমি সত্যি খাদান দেখার জন্য এক্সাইটেড, কারণ ইদিকা পাল বারখাবিস, মানে সেটা দুই পৃথিবীর সময় বলো, বারখাবিসের সাথে কি ভালো লাগছে। ওইটুকু পোর্শন একটুখানি রয়েছে, ওইটুকুতেই পুরো পেয়ারে লালরে ফাটিয়ে দিয়েছে, মানে ওটা তো কাল্ট ক্লাসিক হয়ে গেছে। তো দেবদা ইজ আ মানে ওয়ান অ্যান্ড অনলি রোমিও, এটা বলাই যেতে পারে। যার সাথেই দাঁড়ায় দেবদা, যে হিরোইনের সাথেই দেবদার সামনে এসে দাঁড়াক না কেন, তোমার ভালো লাগতে বাধ্য, তোমার পয়সা উসুল হতে বাধ্য, তোমার মনে হবে যে হ্যাঁ ভাই, যে জুটি দেবদার সাথে আসুক না কেন, যে হিরোইনই দেবদার সাথে, দারুণ লাগবে তাকে। মনে হবে না যে ওই জুটিটা বেস্ট ছিল, এই জুটিটা একটু কম, না, প্রত্যেকটা জুটিকে দেবদার সাথে করবে। ইভেন কি ঋতিকার সাথে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঋতিকা, কবে আরশিনগর, সেটা তো অভিনয় করেছে, রোমিও জুলিয়েট, ওরকম একটা ক্যারেক্টার, কি ভালো পারফরমেন্স, তোমার চোখ ফেটে জল আসবে লাস্ট সিনে। দিস ইজ দেবদা, মানে রোমিও, সত্যি বাংলা ইন্ডাস্ট্রির রোমিও বলা যেতে পারে দেবদাকে, ওয়ান অ্যান্ড অনলি রোমিও।
তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।